আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই বাবাজি তার বাবার রূহের মাগফিরাতের জন্য 3000 টাকা দিয়েছে, বলেন মারহাবা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, দুনিয়া আখিরাতে সফলতা দান করুক, আমিন। আর কে আছেন যে আমি ঈদগাহের গেটের জন্য কিছু টাকা দান করলাম? আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করুক। আপনার টাকার দ্বারা গেটগুলো সুন্দর হবে, ভবিষ্যতে আপনার বাচ্চারাও দেখবে, স্মৃতি হিসাবে থেকে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আর কেউ আছেন দেওয়ার মতো? একটু পরে আমরা ইনশাল্লাহ দাঁড়িয়ে যাব, 4-5 মিনিটের ভিতরে আমরা ইনশাল্লাহ দাঁড়িয়ে যাব। তো এই বাচ্চা তার মায়ের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, মাফ করে দিক, বলেন আমিন। আর কেউ আছেন দেওয়ার মতো? যারা আছেন ইনশাল্লাহ দিয়ে দেন মুক্ত হস্তে। পিছনে অনেক ভাইরা আসতেছেন, আপনারাও ঈদগাহের জন্য নিজের হাতকে প্রসারিত করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এমন একটা সময় আসবে যখন মানুষের অর্থ কাছে আসবে না। এই যে দেখেন মিয়ানমারে, থাইল্যান্ডে বিশাল বড় বড় বিল্ডিং 30 তলা ধসে পড়েছে। মানুষের অর্থ মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে গেছে। অবশ্যই অবশ্যই বলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের এখানে 2 জন মেহমান রয়েছেন। একজন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিএনপির সাবেক সভাপতি জনাব তোফায়েল আহমেদ সাবু, অপরজন সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি আব্দুল ওয়ারেস আকন্দ। ওনারা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কথাবার্তা বলবেন এবং শেষে আমাদের এই গাঁও মাঠের সভাপতি, আমাদের সকলের মুরব্বী আলহাজ ইউনুস আকন্দ সাহেব কথা বলে শেষ করবেন। তো প্রথমে কথা বলবেন জনাব তোফায়েল আহমেদ সাবু, সাবেক চেয়ারম্যান, শিবগঞ্জ ইউনিয়ন পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সময় নষ্ট করবো না, 2 মিনিটের মধ্যে কথা শেষ করবো। আমার কথা আপনাদের দেওয়া দানে আজকের এই বুঝে ঈদগাহ মাঠের কিন্তু উন্নয়ন হয়েছে। আপনারা যে সহযোগিতা করেছেন তার দ্বারা সম্ভব হয়েছে। সেহেতু আপনাদের মধ্যে একটা বিষয় আমি আহ্বান রাখবো, সেটা হলো এই, যেহেতু প্রত্যেক বছরই আমরা এই ঈদগাহ মাঠে অত্যন্ত রোদের ভিতরে কিন্তু নামাজটা করি এবং এখানে অনেক বয়স্ক মানুষ থাকে, তারা কিন্তু খুব কষ্ট পায়। আমি ঈদগাহ মাঠের কমিটির মধ্যে আহ্বান রাখবো যে আজকে আমরা আবার এটা নতুন করে আদায় করবো, যেন আমাদের স্থায়ী একটা সামিয়ানার ব্যবস্থা হয়। আপনারা ইচ্ছে করলে পরে যে যেভাবেই পারেন, এমন কিছু একটার কাপড়, যেটা 10 পেট্রোল যে কাপড়গুলো আমরা বেঁধে থাকি, হয়তো 1,500 টাকা লাগে। আপনার ইচ্ছা যদি মনে করেন যে আমরা সভাপতির সঙ্গে আলোচনা করে একখান করে কাপড় দেবো, তাও দিতে পারেন, কিংবা নগদ অর্থ দিতে পারেন। এটা আপনার অবশ্যই আমি সভাপতির প্রতি আহ্বান রাখবো। আর পাশাপাশি গত ঈদের আজহার, দেখেন ঈদের আজহার নামাজ আমরা যখন করেছিলাম, অত্র এলাকায় অনেক মুসলিম কিন্তু ছিল। আজকে আপনারা লক্ষ্য করে দেখেন অনেকে কিন্তু নাই। আমি হুজুরের প্রতি আহ্বান রাখবো, যারা বিগত সময় থেকে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন এবং পরে জারি দিয়েছেন, তাদের জন্য দোয়া করবো। আমরা একে অপরের পরিবারের জন্য দোয়া করবো এবং আমরা যেন সবাই ভালো থাকতে পারি, এটুকু আশা প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য বা দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সাবু ভাইকে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান এবং শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল ওয়ারেস আকন্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। গুজিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করার জন্য সমবেত সকল স্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, সবার প্রতি
আমার শ্রদ্ধাপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। আপনারা ভালো আছেন তো? যাই হোক, এখানে বক্তব্য দেওয়ার জায়গা নয়। আমাদের আরেকজন সাবেক চেয়ারম্যান, আমাদের সকলের পরিচিত আলহাজ সাইফুল ইসলাম মান্না ভাই গতকাল আমার কাছে ফোন করেছিলেন। উনি আপনাদেরকে সালাম দিয়েছেন। ওনার পক্ষ থেকে আপনাদেরকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশাপাশি উনি অল্প 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আমাদের মাঝে এখানে আসবেন। এখানে এসে আপনাদের সঙ্গে কুশল বিনিময় করে উনি এবার বড় হজে যাবেন ইনশাল্লাহ। আপনাদের সাথে আবারও দেখা হবে, কিন্তু তারপরেও হয়তো প্রত্যেকের সঙ্গে দেখা হবে না, যার জন্য উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আপনারা সবাই তাকে দোয়া করবেন, তিনি যেন সুস্থভাবে সুন্দরভাবে হজের সমস্ত আরকান আহকাম সুন্নত নফল পালন করতে পারে। সবাই বলি আমিন। আর একটি কথা আমি বলতে চাচ্ছি, গত কয়েকদিন ধরে এই ঈদগাহ মাঠের কার্যনির্বাহী কমিটি গঠন প্রসঙ্গে আমি কিছু কানাঘুষা শব্দ পেয়েছি। বিভিন্ন মতানৈক্য এবং মতানৈক্যের জন্য কার্যনির্বাহী কমিটি গঠিত হয় নাই। যাই হোক, আমি আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ রাখব, একটা প্রতিষ্ঠানের জন্য পরিচালনা কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা পরিচালনার জন্য, আয় ব্যয়ের জন্য এবং উন্নয়নমূলক কার্যক্রমের জন্য। যাই হোক, আপনারা আগামীতে বসে সবার মতামত সাপেক্ষে একটা সুন্দর এবং সবার জন্য গ্রহণযোগ্য একটা কার্যনির্বাহী কমিটি গঠন করবেন, যে কমিটির সকল সদস্যবৃন্দ আগামী দিনে এই মাঠকে সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং এই মাঠের উন্নয়ন সাধন করবেন ইনশাল্লাহ। আর একটি কথা আমি বলতে চাচ্ছি, যদি এই কার্যনির্বাহী কমিটি গঠন করার জন্য আমাকে এবং সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমদ সাবুকে আপনাদের সহযোগিতার জন্য প্রয়োজন মনে করেন, তাহলে আমাদেরকে স্মরণ করলে বা ডাকলে আমরা এসে এই কমিটি গঠন করার জন্য আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ। বক্তব্য দীর্ঘায়ু করতে চাচ্ছি না। কমিটির এই জন্য বেশি প্রয়োজন, দেখেন আমাদের কত মুসল্লি, জায়গা সংকলন হচ্ছে না। সামনের দিকে আমাদের আগামী দিনে অবশ্যই সামনের দিকে আমাদের মাঠ পরিবর্তন করতে হবে, বৃদ্ধি করতে হবে। এই জন্য মাঠের কমিটি অত্যন্ত জরুরি। আগামীতে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যেহেতু এই মাঠের সেক্রেটারি আবু জাফর সাহেব ছিলেন, যাই হোক রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে উনি বর্তমানে সেক্রেটারির দায়িত্ব পালন করছেন না বা নেই। এখন সভাপতি আলহাজ ইউনুস উদ্দিন আখন্দ আছেন এবং জাফর মন্ডল ওনাকে ক্যাশ ক্যাপিটাল বা আয় ব্যয় কি দিয়ে দিয়েছেন। যেহেতু ওনার কাছে ক্যাশ গচ্ছিত ছিল, সমস্ত কিছু আয় ব্যয়ের হিসাব ওনার কাছে ছিল, উনি আলহাজ ইউনুস উদ্দিন আখন্দকে কি দিয়েছেন আয় এবং ব্যয় সেটা আপনাদের সামনে তুলে ধরবেন। তারপরে ইনশাল্লাহ নামাজ শুরু হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। গুজিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সম্মানিত খতিব সাহেব এবং বিভিন্ন এলাকার থেকে আগত সম্মানিত মুসলিয়ান কারাম, সকলের প্রতি সশ্রদ্ধাবান সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, গত ঈদুল আজহা পর্যন্ত
আপনাদের দেওয়া মোট 1,88,539 টাকা। তার মধ্যে হইতে ইতিমধ্যে আমরা সামনের ফটকের গেট নির্মাণ করা হয়েছে, তাতে 1,22,049 টাকা খরচ হয়েছে। খরচ বাদ বর্তমান 66,480 টাকা আমাদের হাতে জমা রয়েছে। তো সামনে অনেক কাজ, যেহেতু এটা বিশাল মাঠ, সামনে জায়গা সংকটের কারণে মাঠ বর্ধিত করা প্রয়োজন। আশপাশে ক্রয়যোগ্য কোনো সম্পত্তি না থাকায় নদী ভরাট করতে হবে প্রয়োজন হেতু, সেহেতু এখানে অনেক অর্থের প্রয়োজন। আপনারা মেহেরবানি করে সবাই মুক্ত হস্তে দান করবেন। আজকে যতটুকু দান করলেন আমরা আপনাদের প্রতি শুকরিয়া আদায় করছি। আগামী ঈদুল আজহাতে আপনারা বেশি বেশি দান করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। তারপরে একটি জরুরি ঘোষণা, আগামী 11ই এপ্রিল রোজ শুক্রবার বাদ জুম্মা অত্র ঈদগাহ মাঠের কমিটি পুণ্য নির্ধারণ করা হইবে। যিনারা এই কমিটিতে থাকার জন্য আগ্রহী আপনারা অবশ্যই উক্ত দিনে যথাসময়ে উপস্থিত থাকবেন। এবং আরো আপনাদের প্রতি দাওয়াত, আমাদের এই মাঠের আওতায় যে গ্রামগুলো সন্নিবেশিত আছে সেই গ্রাম থেকে গণ্যমান্য ব্যক্তি আপনারা ওই দিনে উপস্থিত থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, দেখেন ইমাম সাহেবের বেতনের কৌটো ছাড়া আছে, আপনাদের মাঝখানে আটকে আছে।